এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে ঘোষণা দেয়, হে বান্দারা আমি আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামির পর তোমরা, আল্লাহ তাআলা বলেন তোমরা মা বাবার খেদমত করবা। যদি মাকে বৃদ্ধ অবস্থায় পাও অথবা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাও অথবা দুইজনকেও পাও, তাহলে তোমরা সুন্দরভাবে আচরণ করো যাতে করে মা বাবা তোমাদেরকে উফ শব্দ বলতে না পারে। অথবা বাবা এমন একটা কাজ করলো, তুমি সন্তান রাগ হয়ে বলেছো বাবা এই কাজটা কেন করেছো, না এই কথাও বলা যাবে না। এই জন্য আল্লাহ তাআলার নবীর কাছে একজন সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর বলেন মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, হে আল্লাহর পয়গম্বর বলেন আমি কার বেশি খেদমত করব? আমার আপনার পয়গম্বর ডাক দিয়া বলে ক্বালা উম্মুকা, তুমি তোমার মার খেদমত করো। আমি আবার জিজ্ঞাসা করলাম তুম্মা আইয়ুন, তারপর কার খেদমত করব? রাসূল ডাক দিয়া বলে ক্বালা উম্মুকা, তোমার মার খেদমত করো। আবার ওই সাহাবী পয়গম্বরকে প্রশ্ন করলো তুম্মা আইয়ুন, তারপর কাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসবো, সবচেয়ে বেশি খেদমত করব? রাসূল ডাক দিয়া বলে ও আমার সাহাবী ক্বালা উম্মুকা, তুমি তোমার মার খেদমত করো। তারপর ওই সাহাবী আবার ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর তারপর কার আমি খেদমত করব? রাসূল ডাক দিয়া বলে চতুর্থবারের সময় রাসূল ডাক দিয়া বলে ক্বালা আবুকা, তুমি তোমার বাবার খেদমত করো। এখানে আল্লাহর হাবিব কেন তিনবার মার খেদমত করা বলল? প্রথমবার সাহাবী ডাক দিয়া বলল হে পয়গম্বর কার খেদমত করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে উম্মুকা, দ্বিতীয়বারও বলল উম্মুকা, তৃতীয়বারও বলল উম্মুকা। তাহলে কেন এত বেশি দাম, মার এত বেশি দাম কেন জানোনি? এই প্রশ্ন সকলের নিকট আসে, তাহলে আমরা কি বাবা হয়ে আমাদের দাম কম? না না না, মা তিনটা কষ্ট করে বেশি, ওই তিনটা কষ্ট আমরা বাবারা কোশ্চিন কেন করতে পারি না? তিনটা কষ্ট কি জানো? আল্লাহ তাআলা বলে ওয়া হামলুহু হামালাতু উম্মুহু কুরহা, এক নম্বর কষ্ট হচ্ছে মা আমি সন্তানকে পেটের মধ্যে ধারণ করে 10 মাস 10 দিন, মার পেটে যখন আমি শুরুতে আসলাম মা কিছু খাইতে পারে না, যেইটা মুখে দেয় মা বমি করে সব বলাইয়া দেয়। মা বলে আমার সামনে যা কিছু আনো সব কেমন যেন গন্ধযুক্ত হয়ে যায়, মা খাইতে পারি না। আমি যখন মার পেটের মধ্যে একটু বড় হলাম, মা একটু যখন খাবার মুখে দিবে, আমি সন্তান এত জোরে লাথি দিয়েছি রে মার পেটে রে। মা ভাত হারাইয়া, মা খাবার ফালাইয়া চিত হয়ে পড়ে বেহুশ হয়ে কান্না করি। আমার আপনার বাবা মাকে আবার উঠে, মা আবার দে, মার পেটের মধ্যে আবার আমি আপনার লাথি মারি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন মা তিনটা কষ্ট করে। এক নম্বর হামালাতু উম্মুহু কুরহা, মা আপনাকে আমাকে পেটে ধারণ করে। হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতু কুরহা। দ্বিতীয় নম্বর মা আমাকে দুনিয়াতে প্রসব করে ভূমিষ্ঠ করায়, ওই ভূমিষ্ঠ করার সময় মা কত কষ্ট পায় ওই কষ্ট কেউ বুঝি না। এই জন্য আল্লাহর হাবিব ঘোষণা দেয় কোন স্ত্রী লোক যদি
ভূমিষ্ঠ করার সময় মৃত্যুবরণ করে, আল্লাহর হাবিব ঘোষণা দেয় ওই ব্যক্তি জান্নাতি, ওই ব্যক্তি শহীদ। আর যদি বেঁচে যায়, আমার আপনার পয়গম্বর ডাক দিয়া বলে পুরুষ লোক জিহাদ করার পর যদি ফিরে আসে তাহলে সে হয় গাজী। আমি পয়গম্বর ঘোষণা দিলাম, যদি কোনো স্ত্রী সন্তান প্রসব করার পর যদি বেঁচে যায় তাহলে দুনিয়াতে যে সে যতদিন বেঁচে থাকবে সেও গাজী হিসাবে বেঁচে থাকবে। 2 নম্বর, মা প্রসব বেদনার সময় এত কষ্ট করে, এত কষ্ট, যখন আমি আপনি দুনিয়াতে আসব, আমার আপনার মা কাঁধে চিত হয়ে বেহুশ হয়ে কান্না করে, আর আমার মা চাচিরা বুঝায়, আমার খালারা বুঝায় একটু ধৈর্য ধরো, কোনো সমস্যা হবে না। কিন্তু আমার মার পেটে এত ব্যথা, মা ছাড়া কেউ বুঝে। মা ডাক দিয়া বলে তোমরা চলে যাও, আমার স্বামীকে আসতে বলো। আমার আপনার বাবা যখন আমার মার সামনে যায়, মা কেমন যেন ডাক দিয়া বলে স্বামীরে, 50-60 বছর অতিক্রম হয়ে গেল, 30 বছর 20 বছর তোমার সংসার করলাম রে স্বামী, তোমার কেমন খেদমত করতে পারছি জানি না, জানি না। আজ বুঝি প্রসব করার সময় আমার মৃত্যু হয়ে যাইতে পারে রে স্বামী। মা বলে বলে ক্রন্দন করে চোখের অশ্রু জড়া। এই 2 কষ্ট বাবা কখনো সহ্য করতে পারে না, বাবা কখনো এই 2 কষ্ট কখনো অনুধাবন করে না। 3 নম্বর, হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে 2 বছর পর্যন্ত বাচ্চাকে দুধ পান করাইতে হয়। ওই দুধ পান মা ছাড়া কশিন কারো কোনো বাবা দুধ পান করাইতে পারে না। এই জন্য 3টা কষ্ট আমার আপনার মা করে। আল্লাহর হাবিব এই জন্য বলেছে, ও সন্তান মার খেদমত করো, মার খেদমত করো, মার খেদমত